সকালে হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে একটি ঘটনা ঘটেছে, যেটি যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে ঘটা উচিত ছিল না। সেই ঘটনা ঘটেছে। ঘটনাটি হলো, হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে 3 জন যাত্রী একটি পরিবারের, তারা বাউড়িয়ায় টিকিট কেটে উলুবেড়িয়ায় এসে এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে ওঠে এবং ওঠার পরে ওই 3 জনের মধ্যে একজন যুবক, তার বয়স 28 বছর, সে প্রয়োজনে ওই টয়লেটে যায় এক্সপ্রেসের একটি কোচে। টয়লেটে যাওয়ার পরে টয়লেটটি লক করে, কিন্তু টয়লেট সেরে বেরিয়ে আসার সময় টয়লেটের লকটি খোলেনি। অনেক চেষ্টা করেও খুলতে না পারায় ওই যুবকটি তার মোবাইল ফোন থেকে আর যে পরিবারের অন্য 2 জন সদস্য ছিল তাদেরকে ফোন করে ডাকেন এবং তারাও এসে বহু চেষ্টা করে টয়লেটটির দরজা কোনোভাবে খোলা যায়নি এবং লকটিকে খুলতে পারা যায়নি। তারপর তার পরিবারের সদস্যরা তারা ওই এক্সপ্রেসে কর্তব্যরত টিটিএকে খবর দেন এবং ওই এক্সপ্রেসে দীঘা সেকশনের কমার্শিয়াল ইন্সপেক্টর ছিলেন, তিনি খবর পেয়ে চলে আসেন ওই টয়লেটের কাছে। ওনারাও অনেক চেষ্টা করে এই টয়লেটটি খুলতে পারেনি। পরে কমার্শিয়াল ইন্সপেক্টর উনি তমলুক স্টেশনে খবর দেন এবং তমলুক স্টেশনে ট্রেনটিকে দাঁড় করাতে বলেন এবং প্রয়োজনীয় দরজা খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে বলেন। এবং তমলুক স্টেশনে আসার পর তমলুক স্টেশনের 2 জন স্টাফ এবং একজন সিভিক পুলিশ শাবল নিয়ে এসে দরজাটাকে ভেঙে তারপর ওই যুবককে উদ্ধার করা হয়। প্রায় 40 মিনিট ওই টয়লেটের মধ্যে আটকে ছিলেন। টয়লেটের দুর্গন্ধ এবং পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা ছিল না, কারণ ছোট্ট ভেন্টিলেটর যথেষ্ট পরিমাণে বাতাস বা অক্সিজেন প্রবেশ করতে পারেনি। তাই এছাড়া আতঙ্কে ওই যুবক ছেলেটি নার্ভাস হয়ে পড়ে। পরে তাকে বের করে তার চোখে মুখে জল দেওয়ার পর তাকে কিছুটা সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে ওই ট্রেনেই তারা ফিরে যায়। আমি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঁশকুড়া হলদিয়া দীঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি বলছি যে যাত্রীদের নিরাপত্তা নিয়ে রেলের আরও একটু চিন্তাভাবনা করা উচিত। কারণ যেটা খবর পেয়েছি প্রত্যক্ষদর্শীদের মুখে, যে ওই টয়লেটে যদি কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো বয়স্ক মহিলা যদি আটকে পড়তেন, হয়তো তাকে এই অবস্থায় বাঁচানো যেত না, হয়তো দম বন্ধ হয়ে তার কিছু একটা বিপদ ঘটতে পারত। তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলবো রেল কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া উচিত। তাম্রলিপ্ত এক্সপ্রেস একটি সুপারফাস্ট এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে এই জিনিসটা কাম্য নয়। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি রেলের কাছে আবেদন করব। কারণ ইদানিং প্যাসেঞ্জার সেফটি নিয়ে রেল বেশি কাজ করছে, তা সত্ত্বেও এই ঘটনা কেন ঘটলো, কেনই বা দরজার তালা খোলা গেল না, কি হয়েছিল? নিশ্চয়ই কোনো সিস্টেমে কিছু গলদ ছিল, সেই জন্য দরজার তালা আটকে যাওয়ার পর লাগানোর পর আর খোলা যায়নি। অনেক চেষ্টা করেও খোলা যায়নি। সবচেয়ে বড় কথা, এই দরজার পাল্লাকে ভাঙতে হয়েছে, ভেঙে ওই যুবককে বের করতে হয়েছে। যুবক দীঘা যাচ্ছিল। যাই হোক, এই ধরনের ঘটনা অনভিপ্রেত আগামী দিনে যাতে না ঘটে, প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কাছে রেলের কাছে আমাদের আবেদন রইল। এবং ওই যাত্রীর প্রতি আমার আবেদন যে আপনারা যে কোনো সমস্যায় পড়লে আপনারা আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা রেল কর্তৃপক্ষ 139 যে রেলের যে হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে ফোন করলে চটজলদি এটা রেলের থেকে রেসপন্স দেওয়া হয়। তাই আমি বলবো যে আপনারা আগামী দিনে যে কোনো সমস্যায় পড়লে 139 এই নাম্বারে কল করুন। এছাড়া আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা যে কোনো সমস্যায় রেলের বিভিন্ন হেল্পলাইন নাম্বার আছে সেগুলোতে যোগাযোগ করতে পারেন। নমস্কার।